বইটা শেষ করছিলাম আর ভাবছিলাম চা খেতে খেতে একটু গল্প করা যাক। আজকেও চলে আসলাম চা নিয়ে। আগে বইটা সরিয়ে একটু চা গুলে নিই। তো আজকে যেটা মাথায় আসলো সেটাই শেয়ার করব। জানি না কথাগুলো কেমন লাগে, কোনো কমেন্ট বা কোনো মন্তব্য এখন অবধি পাইনি। পেলে বুঝতে পারবো আমার কথাগুলো আসলে কেমন হয়। যাই হোক, বইটা পড়তে পড়তে হুট করে মনে হলো নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা বলা যাক। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের জীবনে আমরা যাই করি না কেন অন্যের অ্যাপ্রুভাল পেতে খুব ভালো লাগে। এই যে যেমন আমি আজকে একটা ভিডিও বানাচ্ছিলাম আর বলছিলাম যে আমি এখনো মন্তব্য পাইনি, তাই আমি বুঝতে পারছি না আমার ভিডিও কেমন হচ্ছে। এই যে অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার আমার প্রবৃত্তি, এটা শুধু আমার জন্য না, এটা সবার জন্যই একই রকম। গবেষকরা সাধারণত বলেন অন্যের অ্যাপ্রুভাল, স্বীকৃতি, প্রশংসা চাওয়া মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ মানুষ একটি সামাজিক প্রাণী। কিন্তু যখন একজন মানুষের আত্মমূল্য বা সেলফ অর্থ যেটাকে বলি পুরোপুরি অন্যের মতামতের ওপর নির্ভরশীল হয়ে যায়, তখন মানসিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। গবেষকরা কি বলেন চলুন একটু ঘাটাঘাটি করে জানা যাক। সেলফ ডিটারমিনেশন থিওরি আসলে কি? মনোবিজ্ঞানী এডওয়ার্ড টেকি এবং রিচার্ড রায়ান দেখিয়েছেন যে মানুষের তিনটি মৌলিক চাহিদা আছে: অটোনমি, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া; কম্পিটেন্স, নিজেকে সক্ষম মনে করা; রিলেটেডনেস, অন্যদের সাথে সংযোগ। যখন মানুষ সব সময় অন্যের অ্যাপ্রুভাল খোঁজে তখন অটোনমি কমে যায়, ফলে আত্মবিশ্বাস ও মানসিক সন্তুষ্টি কমতে পারে। কার্ল রবার্টস এর ধারণা মতে কার্ল রবার্টস আসলে বলেছেন অনেক মানুষ কন্ডিশনস অফ অর্থ তৈরি করে, অর্থাৎ মানুষ আমাকে পছন্দ করলেই আমি মূল্যবান। এই দীর্ঘমেয়াদী উদ্বেগ ও আত্মসন্দেহ বাড়াতে পারে। সামাজিক প্রভাব কী তাহলে? এটার একটি ইতিবাচক দিকও আছে। একেবারেই কারো মতামতকে গুরুত্ব না দিলে সমস্যা হতে পারে। সামাজিক নিয়ম ভাঙার প্রবণতা বাড়তে পারে, সহমর্মিতা কমতে পারে, সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হতে পারে। এটার আবার নেতিবাচক দিকও আছে। যদি অ্যাপ্রুভালের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, মানুষ নিজের আসল মতামত প্রকাশ করতে ভয় পায়, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সিদ্ধান্ত নিতে দেরি হয়। সামাজিক মাধ্যমে অন্যদের সঙ্গে তুলনা বাড়ে, মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে। ভারসাম্যটাই মূল বিষয়। গবেষকদের মতে লক্ষ্য হওয়া উচিত আমি কারো মতামত শুনব না বা সবাইকে পছন্দ করতেই হবে এর কোনোটাই নয়, বরং আমি অন্যের মতামত শুনব এবং নিজের মূল্যবোধ ও বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেব। টাইম ইন্সপায়ারের জন্য দারুণ একটি প্রশ্ন।
আপনি কি নিজের জীবনে বাঁচছেন নাকি অন্যের প্রশংসা পাওয়ার জন্য বাঁচছেন? এই প্রশ্ন দিয়েই আজকের ভিডিওটি আমি শেষ করতে চাই। আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই আমার জ্ঞান অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।